আমরা তরঙ্গের বিগত ক্লাসগুলো থেকে আমরা জেনেছি তরঙ্গ কী করে সৃষ্টি হয় বা তরঙ্গ একটা মাধ্যমের মধ্যে দিয়ে কী করে অগ্রসর হয়, এবং সেক্ষেত্রে আমরা চলতরঙ্গের সমীকরণ জেনেছি। সেই চলতরঙ্গের সমীকরণ আমরা প্রমাণ করেছিলাম যে y = a sin ωt - kx। এটা হলো একটা চলতরঙ্গের সমীকরণ। এই সমীকরণটা সম্পূর্ণ ডেমনস্ট্রেশন মেথড দিয়ে তোমাদের দেখানো হয়েছিল, প্রমাণ করানো হয়েছিল। এবং শুধুমাত্র এই সমীকরণ না, আরও এই ধরনের আরও 3টা আমরা সমীকরণ পেয়েছিলাম। তার মধ্যে আমরা এটা নিয়ে ম্যাক্সিমাম কাজ করি, ওগুলোও সব ব্যবহার হয়। যে তাহলে y = a sin ωt - kx, এটা হচ্ছে আমাদের চলতরঙ্গ বা প্রোগ্রামী তরঙ্গের সমীকরণ, যেখানে এই y বলতে কি বোঝায়? কণার সরণ। কেন তোমরা জানো, যখন কোনো তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়, অ্যাকচুয়ালি তরঙ্গ অগ্রসর হওয়া বলতে বোঝায় যে একটা ডিস্টারবেন্স অগ্রসর হওয়া। যদি একটা দড়ির মধ্যে আমরা ডিস্টার্ব করে দিই, ওই ডিস্টার্বটাই এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর করে, কিন্তু মাধ্যমের কণাগুলো কোনো স্থানচ্যুত করে না। শুধু মাধ্যমের কণাগুলো শুধু SHM করে, আপ অ্যান্ড ডাউন করছে। তির্যক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের গতির সঙ্গে কণাগুলোর গতি পারপেন্ডিকুলার, আর যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের গতির সঙ্গে কণাগুলোর গতি হচ্ছে সমান্তরাল। যে অ্যাকচুয়ালি তির্যক তরঙ্গ বলি আর অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি, দুই ক্ষেত্রেই কণাগুলো কিন্তু SHM করছে। তির্যকের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন, এবং অনুদৈর্ঘ্যর ক্ষেত্রে রাইট টু লেফট আর লেফট টু রাইট করছে, এরকম করছে। তো সেই y বলতে বোঝাই সেই কণার সরণ। কোনো তরঙ্গ যাওয়া মানে কি মাধ্যমের একাধিক কণা SHM করছে। তাহলে y মানে কি? y মানে হচ্ছে মাধ্যমের কোনো একটি কণার সরণ। সেটা কোন কণার সরণ? কেন তরঙ্গ যাওয়া মানে তো মাধ্যমের একাধিক কণা, কোটি কোটি কণা SHM করছে। তাহলে এই yটা কোন কণার সরণ বোঝাচ্ছে? তোমাদের বলা হয়েছিল যে যদি বলা হয় এটা আমাদের ওয়েভ, এই দিকে আছে x, এদিকে আছে y, তবে y মানে কি? কণার সরণ। কোন কণা? কোন একটা ওয়েভ যাওয়া মানে কোটি কোটি কণা SHM করছে। তাহলে এখানে এই y বলতে কোন কণার সরণ? এই যে দেখো x এবং t, x এবং t মানে হচ্ছে এটা আমাদের x = 0 পয়েন্ট। তাহলে এখান থেকে ধরলাম যে এই x দূরে কে আছে? কণাটা। এই যে x দূরে এই কণাটা আছে। তাহলে x দূরে যে কণাটা আছে সেই কণার সরণ কখন t সময় পর। এইটা মেন, যেখান থেকে একদম ওর সাম্যাবস্থান থেকে t সময়ে কতটা উঠলো বা নামলো, মানে অ্যাকচুয়ালি মেন সরণটা। তার মানে এই y বলতে কি বোঝায়? মাধ্যমের কণার সরণ। তাহলে কোন কণার সরণ? সেটা হচ্ছে এই x = 0 থেকে x দূরত্বে যে কণা আছে সেই কণার সরণ। তার মানে কি? তার মানে এই x বলা মানে একটা পার্টিকুলার কণাকে বোঝানো, এবং t বলতে বোঝাচ্ছে কখন? এবং তোমাকে যখন x ফিক্সড করলো, তখন তুমি যখন x ফিক্সড করা মানে কি? কণাকে ফিক্সড করা। এবার কণাকে ফিক্সড করলে তুমি দেখতে পাচ্ছ যে কণা আপ অ্যান্ড ডাউন করছে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো নামছে, কখনো উঠছে, কখনো আবার নামছে, আবার উঠছে, তাই তো? তার মানে তোমাকে x ফিক্সড করে দিলেও তুমি কিন্তু y পাবা না। কেন? তোমাকে x ফিক্সড করা মানে কি? কণা ফিক্সড করলো, কিন্তু তুমি এবার কি দেখছো? শুধু কণা আপ অ্যান্ড ডাউন করছে। তার মানে কখনো কণা এখানে, কখনো কণা উপরে, কখনো নিচে, কখনো আরও নিচে। তার মানে তোমাকে যদি x ফিক্সড করলে কণা তো ফিক্সড হলো, কিন্তু তুমি যখন x ফিক্সড করলো, কণা ফিক্সড করলো, তখন তুমি দেখছো শুধু আপ অ্যান্ড ডাউন করছে। তাহলে এভরি সেকেন্ডে কি ওর সরণটা চেঞ্জ করছে। তখন তোমাকে টাইমটা ফিক্সড করতে হবে যে হ্যাঁ, এখান থেকে x দূরে যে কণাটি আছে সেই কণার সরণ তার সাম্যাবস্থান থেকে 2 সেকেন্ড পর। তাহলে তুমি একটা y এর একটা পার্টিকুলার বা একটা পার্মানেন্ট মান পাবে, একটা অ্যাকুরেট মান পাবে। না হলে x ফিক্সড করা মানে কি? কণা তো ফিক্সড করা, কিন্তু তুমি যখন ওখানে দাঁড়াবে, যখন তুমি দেখবে কণাকে, তখন কি দেখবে? কণা শুধু তো উঠছে, নামছে,
শুধু এস এইচ এম করছে, তাহলে এভরি সেকেন্ডে কি ওর তো স্মরণ চেঞ্জ হচ্ছে। তাহলে তোমাকে কোনো একটা পার্টিকুলার কণার যদি স্মরণ বার করতে হয় তবে তোমাকে এক্স ফিক্সড করতে হবে ওই কণা, এবং টাইম ফিক্সড করতে হবে যে ওই কণার কোন টাইমে কোন টাইম পর, না হলে তুমি কিন্তু এই ওয়াইটা তোমরা পাবে না। কেন? তোমাদের আগেই বলেছি যে কোনো কণার যে স্মরণ ওয়াই সেটা হচ্ছে ফাংশান অফ এক্স কমা টি, তাই তো? তাহলে যে কোনো কণা, কোনো একটা ওয়েভ যাওয়া মানে কোটি কোটি কণা এস এইচ এম করছে, তাহলে ওই কোটি কোটি কণার মধ্যে যে কোনো কণার স্মরণ বার করার জন্য কার কণার স্মরণ, ওয়াই বলতে কি বোঝায়? কণার স্মরণ। এই ওয়াই বলতে কি বোঝায়? কণার স্মরণ। তাহলে যে কোনো কণার স্মরণ বার করার জন্য তোমার কি লাগবে? এক্স এবং টি লাগবে, এক্স এবং টি। না হলে কেন, এখানে তো কোটি কোটি কণায় এস এইচ এম করছে, তবে তুমি কোন কণাকে ধরবে? যে এখান থেকে এক্স দূরে থাকা কণা কত সাম্যাবস্থান থেকে টি সেকেন্ড পর, তাহলেই তুমি ওই কণার একটা অ্যাকুরেট তুমি স্মরণ পেয়ে যাবে। তার মানে কণার স্মরণ ওয়াই ইকুয়ালস কি হয়? ফাংশন অফ এক্স কমা টি। এক্স এবং টি যদি না জানি আমরা, তাহলে আমরা কিন্তু কণার স্মরণ আমরা পার্টিকুলার আমরা স্মরণ বার করতে পারবো না। কারণ এখানে একাধিক কণা এ সিস্টেম করছে, কখনো হয়তো এ উঠছে, এ ম্যাক্সিমামে আছে, এ নামছে, এ হয়তো এখানে আছে, তাহলে তুমি কোন কণার স্মরণ ধরবে? সেই জন্য তোমাকে যে কোনো কণার স্মরণ বার করার জন্য তোমাকে এক্স ফিক্সড করতে হবে এবং সঙ্গে টি ফিক্সড করতে হবে। এক্স ফিক্সড করলেও তুমি কিন্তু পাবে না। কেন? এক্স ফিক্সড করলে দেখবে যে শুধু আপ ডাউন করছে, আপ অ্যান্ড ডাউন করছে, তাহলে কি এভরি সেকেন্ডে তো ওর তো অবস্থান চেঞ্জ করছে, মানে তো স্মরণ চেঞ্জ করছে। তাহলে পার্টিকুলার স্মরণ পাওয়ার জন্য তোমাকে এক্স এবং টি, ইয়েস, সাম্যাবস্থান থেকে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর মানে এতটা তুমি একটা পার্মানেন্ট পেয়ে গেলে। হ্যাঁ, এতটা স্মরণ 2 সেকেন্ড পর, কত এক্স দূরত্বে থাকা কণার 2 সেকেন্ড পর তুমি একটা পার্মানেন্ট পেয়ে যাবে। তাহলে ওয়াই বলতে কি বোঝায়? কণার স্মরণ যেটা ডিপেন্ড করছে কার উপরে? কোন কণা, মানে 0 থেকে কত দূরে কণাটি আছে এবং কত সময় পর। এবং এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় হচ্ছে সেই কণার সর্বোচ্চ স্মরণ, অ্যাম্প্লিটিউড মানে বিস্তার। এখানে এ বলতে কি বোঝায়? সেই কণার সর্বোচ্চ স্মরণ, সেই কণার সর্বোচ্চ স্মরণকে আমরা কি বলি? এ। ওমেগা মানে হয় 2 পাই এন, আবার এই ওমেগা মানে কি লিখি আমরা? 2 পাই বাই ক্যাপিটাল টি। কৌণিক কম্পাঙ্ক কে, এই কে মানে কি হয়? 2 পাই বাই ল্যামডা। একে আমরা কি বলি? কৌণিক তরঙ্গ সংখ্যা। আর এক্স বলতে কি বোঝায়? যে এই এক্স ইকুয়ালস 0 থেকে যে কণাকে বার করবো সেই কণার স্মরণটা কতটা, বা অ্যাকচুয়ালি এই এক্স বলতে বোঝায় তরঙ্গের স্মরণ। এই এক্স বলতে আমরা কি বুঝি? তরঙ্গের স্মরণ, তাই তো? এই কণা যখন ডিস্টার্ব হবে তার মানে কি? তরঙ্গ এতটা ডিস্টেন্স অগ্রসর হয়েছে, এটাই মানে বোঝায়। যে অ্যাকচুয়ালি এক্স বলতে কি বোঝায়? এখান থেকে এই কণার স্মরণ এক্স, তার মানে এই কণাটা ডিস্টার্ব হয়েছে কখন? এখানকার কণাটা ডিস্টার্ব হওয়ার এক্স স্মরণ গিয়ে, তার মানে তরঙ্গটাই, এই যে ডিস্টার্বটাই কি ও এক্স স্মরণ অতিক্রম করেছে, ফলে এই হচ্ছে ডিস্টার্ব। তাহলে অ্যাকচুয়ালি এই এক্স বলতে কি বোঝায়? যে এই এক্স ইকুয়ালস 0 থেকে কণার স্মরণ, মানেই এখান থেকে ডিস্টার্বের স্মরণ, মানেই ডিস্টার্ব যাওয়া মানে কি? তরঙ্গের স্মরণ, মানে তরঙ্গর অগ্রসর হলো এতটা। তাহলে এটা কি বলবো? তরঙ্গের স্মরণ মানে যে ডিস্টারবেন্স তার স্মরণ। ক্লিয়ার? তাহলে আমরা এটা অলরেডি আমরা এর আগের ক্লাসগুলোতেই জেনেছি যে কোনো একটা প্রোগ্রামী তরঙ্গের যদি একটা তরঙ্গ যায়, মানে যদি ডিস্টারবেন্স যায়, তবে তার সমীকরণ কী হয়? ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে ওয়াই মানে হচ্ছে কণার স্মরণ, এ মানে কণার সর্বোচ্চ স্মরণ, আর এক্স মানে হচ্ছে তরঙ্গের স্মরণ, ওমেগা মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কে মানে কৌণিক তরঙ্গ সংখ্যা, আর টি মানে তো হচ্ছে ওই একটা পার্টিকুলার কণার স্মরণ টি সময় পর। মানে টি বলতে কি বোঝায়? যে কোন সময় পর আমাকে সেই কণার স্মরণ বার করতে বলেছে। অ্যাকচুয়ালি আজকে আমরা পড়বো হচ্ছে কণার বেগ এবং তরঙ্গ বেগ।
কণার বেগ এবং তরঙ্গের বেগ, কণার বেগ এবং তরঙ্গের বেগ। দেখো এখানে ওয়াই, এই ওয়াই বলতে কি বোঝায়? কণার সরণ। এখানে ওয়াই বলতে কি বোঝায়? কণার সরণ। তাহলে এবার এটা কণার সরণ, তা যদি একে আমরা ডিফারেন্সিয়েট করে দিই ডি অফ ডিটি ওয়াই, তার মানে ডি অফ ডিটি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওয়াই মানে কি? ওয়াই মানে কি? কণার সরণ। তাহলে ডি ওয়াই বাই ডিটি বলতে কি বোঝায়? সময়ের সাপেক্ষে কণার সরণের হার। তাহলে এটাই আমরা কি লিখব? ডি ওয়াই বাই ডিটি। আর এটাই আমরা কি বুঝি? স্মল ভি। স্মল ভি, স্মল ভি মানে, স্মল ভি মানে হচ্ছে কণার বেগ, এটা মানে হচ্ছে কণার বেগ। তরঙ্গের বেগ আলাদা, কণার বেগ আলাদা। এটা কণার বেগ মানে কণা কতটা স্পিডে আপ অ্যান্ড ডাউন করছে, মানে কণার যে সরণটা হচ্ছে ওটাই সময়ের সাপেক্ষে রেটটা কত। ডি ওয়াই বাই ডিটি মানে কি? ওয়াই মানে হচ্ছে কণার সরণ, বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কণার সরণের হার, তাই তো? ডি ওয়াই বাই ডিটি বলতে কি বোঝায়? সময়ের সাপেক্ষে কণার সরণের হার, মানে হচ্ছে কণার বেগ ইকুয়ালস টু, একে যদি করে ডিফারেন্সিয়েট তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে আসলো, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে এ কেন কনস্ট্যান্ট? কারণ আমরা যে ডিস্টার্ব করলাম, তাহলে ওই ডিস্টার্বের জন্য প্রত্যেকটা কণা কি, প্রত্যেকটা কণার মধ্যে দিয়ে একটা সেম অ্যামাউন্টের শক্তি এক স্থান থেকে অপস্থানে যাবে। তাহলে প্রত্যেকটা কণা কি সেম শক্তি পাবে, তাহলে প্রত্যেকটা কণা তাহলে সমান পরিমাণ সরণ ঘটবে। তাহলে প্রত্যেকটা কণার ক্ষেত্রেই এ হচ্ছে কনস্ট্যান্ট, কেন প্রত্যেকটা কণায় সমান শক্তি যাবে। এবং তোমাদেরকে আমি দেখানো হয়েছিল যে প্রত্যেকটা কণায় কিন্তু তার অ্যাম্প্লিটিউডে পৌঁছায়। প্রত্যেকটা কণা একবার এ পৌঁছালো, তারপরটা ও পৌঁছালো, তারপর ও পৌঁছালো, তাহলে প্রত্যেকটা কণায় কি, যেহেতু যে শক্তি দিচ্ছে তাহলে ওই শক্তি কি সমানভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে। তাহলে প্রত্যেকটা কণায় কি সেম শক্তি নিয়ে সমান সরণ, মানে সমান সর্বোচ্চ সরণ উঠবে। তাহলে প্রত্যেকটা কণার ক্ষেত্রেই এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এ আসলো বাইরে। এবার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তবে কত হয়? কস ওমেগা টি মাইনাস কে এক্স আর ইন্টু এবার করতে হবে ভিতরেরটাকে। তাহলে দেখো যে ডি অফ ডিটি ইন্টু ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এবার এই সমীকরণকে দেখো, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে যখন আমরা করছি তখন এক্স কি হচ্ছে? কনস্ট্যান্ট। সময়ের সাপেক্ষে যখন করছি তখন এক্স কনস্ট্যান্ট। তাহলে এক্স কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? একটু ভাবো যে আমরা কিন্তু একে ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, যখন এক্স কনস্ট্যান্ট। মানে কি বোঝাচ্ছে? একটু যদি মন দিয়ে ভাবো তাহলে আরও হবে ক্লিয়ার, যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে টি। কেন? এখানে ওয়াই চেঞ্জ করছে সময়ের সাপেক্ষে, যেখানে এক্স কি কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট। তাহলে এক্স কনস্ট্যান্ট, একটু মনে ভাবো, এটা এক্স ইকুয়ালস 0 আর এতটা হচ্ছে এক্স। তাহলে সময়ের সাপেক্ষে কণার সরণ হচ্ছে কিন্তু এক্স কনস্ট্যান্ট। তাহলে এক্স কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? একটা পার্টিকুলার কণা বোঝায় কিনা? আমি যখনই এক্স করলাম কনস্ট্যান্ট, মানে কি যে এই যে তরঙ্গটা যখন যাচ্ছে তখন এক্স করলাম কনস্ট্যান্ট। তাহলে এক্স কনস্ট্যান্ট মানে হয়তো 5 সেমি দূরে বা 10 সেমি দূরে। তাহলে এক্স কনস্ট্যান্ট করা বলতে কি বোঝায়? একটা পার্টিকুলার কণাকে বোঝানো। তাহলে এক্স কনস্ট্যান্ট মানে একটা পার্টিকুলার কণা। তাহলে সেই কণার কি করবে? অনলি তো এস এইচ এম করবে কিনা, যে অ্যাকচুয়ালি তার যে আমরা যে কণার যে বেগ বার করছি, অ্যাকচুয়ালি এই কণার বেগ বার করা মানে কি? এস এইচ এম এর বেগ বার করা। অ্যাকচুয়ালি কণার বেগ বার করা মানে এস এইচ এম এর বেগ বার করা। কেন? এখানে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করছি সময়ের সাপেক্ষে, যেখানে এক্স কনস্ট্যান্ট। আর এক্স কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? এক্স কনস্ট্যান্ট বলতে বোঝায় একটা পার্টিকুলার কণা। তাহলে একটা এক্স কনস্ট্যান্ট বলে একটা পার্টিকুলার কণা। তাহলে এই পার্টিকুলার কণার সরণের চেঞ্জ যদি সময়ের সাপেক্ষে, তাহলে পার্টিকুলার কণা শুধু আপ অ্যান্ড ডাউন করছে তো। তাহলে এক্স কনস্ট্যান্ট মানে
একটা পার্টিকুলার কণাকে বোঝালো এবং সেই কণার সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, মানে কি অনলি SHM যে করছে সেই SHM এর বেগ আমাকে বার করতে বলেছে, আর কিচ্ছু না। একটু মাথায় রাখো, SHM অলরেডি পড়ানো হয়ে গেছে। এই ওয়াইকে আমরা ডিফারেন্সিয়েট করছি সময় সাপেক্ষে, সেক্ষেত্রে এক্স কনস্ট্যান্ট। তাহলে এক্স কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, এখান থেকে এক্স কনস্ট্যান্ট মানে হয়তো অনলি 5 সেমি দূরে বা 10 সেমি দূরে, তাহলে এক্স কনস্ট্যান্ট। তাহলে এক্স কনস্ট্যান্ট বলতে বোঝায় একটা পার্টিকুলার কণা, তাহলে পার্টিকুলার কণার সরণ তার সময়ের সাপেক্ষে পরিবর্তন। তাহলে এক্স কনস্ট্যান্ট মানে পার্টিকুলার কণা, এই পার্টিকুলার তাহলে এক্স কনস্ট্যান্ট মানে একটা পার্টিকুলার কণা, তাহলে একটি পার্টিকুলার কণার সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন মানে কি অনলি তো SHM। তাহলে এখানে কণার বেগ মানে কি, কণার বেগ মানে অনলি SHM এর বেগটা, ও কত স্পিডে SHM করছে আর কিচ্ছু না। এক্স কনস্ট্যান্ট মানে পার্টিকুলার কণা, এই পার্টিকুলার কণার ক্ষেত্রে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার মানে কি অনলি SHM এর বেগটা আর কিচ্ছু না। একটু মনে ভাবো, তাহলে ডি অফ ডিটি, তাহলে এটাকে করব ডিফারেন্সিয়েশন করব, এ হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসলো, সাইনকে করলে কত হবে কস হলো, আর এবার ভিতরেটাকে করলে কত হবে, এবার এটাকে করব আমরা, কেন এই অ্যাঙ্গেলের মধ্যে টি আছে, তাহলে টি কি আমাদের এক্ষেত্রে ভেরিয়েবল, তাহলে এই অ্যাঙ্গেল কি করলে কত হবে ওমেগা টি মানে অনলি ওমেগা, আর কে এক্স মানে কত, কে তো কনস্ট্যান্ট আর এক্স কি ও তো কনস্ট্যান্ট, কেন এক্স কনস্ট্যান্ট করা মানে একটা পার্টিকুলার কণার ক্ষেত্রে সরণের সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন মানে অনলি কি বোঝাচ্ছে, কণার বেগ মানে SHM এর বেগ আর কিচ্ছু না। তার মানে যেহেতু সময়ের সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট, এক্স কি কনস্ট্যান্ট, তাহলে এই অ্যাঙ্গেলকে করলে কত হবে অনলি হবে ওমেগা। তার মানে এই ভি ইকুয়ালস টু কত হলো dy বাই ডিটি ইকুয়ালস টু হবে ওমেগা এ ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স। হলো এবার ভি ইকুয়ালস টু ওমেগা এ থাকলো, কস ওমেগা টি মাইনাস কে এক্স, এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স লেখা যাবে, তো লেখা যাবে কস ওমেগা টি মাইনাস কে এক্স মানে সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। এবার দেখো এই সমীকরণ থেকে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এটা মানে কে আসছে, এটা মানেই আসছে ওয়াই বাই এ। তাহলে এখানে আমরা কি লিখবো ভি ইকুয়ালস আমরা লিখবো হচ্ছে, যেহেতু রুট দিয়েছি আমরা এখানে প্লাস মাইনাস দেবো, তাহলে প্লাস মাইনাস ওমেগা এ রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, এটা মানে কত সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স মানে হচ্ছে ওয়াই বাই এ। তাহলে এখানে কি লিখবো ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস ওমেগা এ, আর ভিতরে কত হবে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ, রুটের বাইরে আসলো তাহলে এ কাটলো, তাহলে ভি কত হলো প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তোমরা এই যেটা আমরা পেলাম কণার বেগ, এই কণার বেগের যে সমীকরণ যেটা পেলে এটা তোমরা অলরেডি আগেই দেখেছো। দেখো তো এই যে কণার বেগের এই সমীকরণটা কার সঙ্গে সমান, তোমরা সরল দোলগতি চ্যাপ্টারে তোমরা পড়েছো যে সরল দোলগতিযুক্ত কণার যে বেগ, সরল দোলগতি সম্পন্ন কণা যে বেগ সেটা সমান কার সঙ্গে, এর সঙ্গে হয়। তাহলে অ্যাকচুয়ালি এটা কার বেগ, কণার বেগ, কিন্তু যেহেতু এখানে আমরা এক্স ফিক্স করে দিয়েছি, তাহলে এক্স ফিক্স করা বলতে কি বোঝায়, একটা পার্টিকুলার কণা, তাহলে একটি পার্টিকুলার কণার এক্স ফিক্সড করা মানে পার্টিকুলার কণা, তাহলে এই একটি পার্টিকুলার কণার ক্ষেত্রে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। তাহলে অ্যাকচুয়ালি ওটা কি বোঝাচ্ছে, এক্স ফিক্স করে দিয়েছি, এক্স ফিক্স করা মানে কণা ফিক্স করা, তাহলে এক্স ফিক্স করে দিয়েছি মানে কণা ফিক্স করে দিয়েছি এবং ওই কণার সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে,
অ্যাকচুয়ালি একটি মাত্র কণা এক্স ফিক্স করা মানে কণা ফিক্স করে দাও, তাহলে ওই একটি মাত্র কণার সময় সাপেক্ষে সরণের পরিবর্তন হার মানে অনলি ওই কণার SHM এর বেগ বোঝাচ্ছে। তাই তো পেয়েছি আমরা। অ্যাকচুয়ালি SHM এর বেগ কত হয়, এটাই তো, দেখো এটাই আমরা পেয়েছি। তার মানে কণার বেগের মান হচ্ছে এটা। এবং দেখো যদি এখানে ওয়াই এর জায়গায় যদি 0 বসায় দাও, এখানে করছি ওয়াই যদি 0 বসিয়ে দাও, তাহলে ভি কত হবে, ভি হবে ভি ম্যাক্স কত, প্লাস মাইনাস ওমেগা এ, প্লাস মাইনাস ওমেগা এ। এটাই কি বোঝায়, তার কণার সর্বোচ্চ বেগ। তাহলে দেখো ওয়াই 0-তে বেগ কত হয়, ম্যাক্সিমাম। আমি তাই বলেছিলাম গতিজাড্যের জন্য, একটু প্রথম দিনের ক্লাস মনে রাখো যে গতিজাড্যের জন্য ও কি হয়, এটা ওর মিন পজিশন, এখান থেকে এটা ওয়াই, এখানে কত, এটা মিন মানে এখানে ওয়াই 0, এবার নামলো স্থিতিস্থাপকতার জন্য ও উপরে উঠছে 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 উঠছে, এবং যখনই ওয়াই এখানে কত, যখনই কণাটা আবার যত নামছে তার ওয়াইকে আস্তে আস্তে বাড়ছে, হলো সর্বোচ্চ বিস্তার মানে সর্বোচ্চ সরণ। এবং স্থিতি মানে ইলাস্টিসিটি ধর্মের জন্য যখন আবার উপর দিকে উঠছে তত কি ওয়াই আস্তে আস্তে কমছে কমছে কমছে, যখন এখানে কত ওয়াই হলো 0, তাহলে ওয়াই 0 হলে কি হবে, বেগটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এখানে বেগ কত, ম্যাক্সিমাম, ফলে কি গতিজাড্যের জন্য আবার উপরে উঠে, আবার কি আবার সরণ আস্তে আস্তে বাড়ছে, মানে পোটেনশিয়াল আস্তে আস্তে বাড়ছে, কাইনেটিক আস্তে আস্তে কমছে, আবার ইলাস্টিসিটির জন্য আবার নামছে, তাহলে আবার কি ওয়াইটা আস্তে আস্তে কমছে, এবং এখানে এসে আবার ওয়াই কত 0, মানে বেগ কি আবার ম্যাক্সিমাম, ফলে গতিজাড্য গতিশক্তি ম্যাক্সিমাম হলে আবার নামছে। তাহলে ও তো এভাবেই করছে না। আমি তো বলেছিলাম যে অ্যাকচুয়ালি তরঙ্গ যে বিস্তার লাভ করছে কেন, 3টার জন্য, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, একটা গতিজাড্য, একটা সংশক্তি, তাই তো। সংশক্তির জন্য কি পাশের জনকেও ডিস্টার্ব করছে, এবং ইলাস্টিসিটি এবং গতিজাড্যের জন্য কি ও আপ অ্যান্ড ডাউন করতে পারছে। স্থিতিস্থাপকতার জন্য কি হচ্ছে, ও উপরে উঠতে পারছে, এবং গতিজাড্যের জন্য কি ও ওই সাম্যাবস্থায় না থেমে আরও উপরে উঠতে পারছে, বা যখন নামার ক্ষেত্রে আরও নামতে পারছে, তাই তো। তার মানে ওয়াই 0-তে বেগ কর্নার বেগ কি হয়, ম্যাক্সিমাম, আর ওয়াই 0-তে কর্নার বেগ ম্যাক্সিমাম হওয়ার জন্যই কি গতিজাড্য জনিত ফলে ও আরও উপরে উঠে যায়, বা নামার সময় আরও নেমে যায়, মানে কি ও এভাবে আপ অ্যান্ড ডাউন করতে থাকে। তাহলে আমরা অলরেডি কর্নার বেগ আমরা পেয়ে গেলাম। তাহলে কর্নার বেগ কত, ভি ম্যাক্স, এটা। তাহলে কণার বেগ মানে কি, এখানে এক্স ফিক্সড, তাহলে এক্স ফিক্সড বলতে কি বোঝায়, একটা পার্টিকুলার কণা। তাহলে একটি পার্টিকুলার কণার ক্ষেত্রে সময় সাপেক্ষে সরণের পরিবর্তন মানে কি বোঝায়, অনলি SHM। তাহলে কণার বেগ মানে কি, এক্স ফিক্স রেখে কণার বেগ মানে শুধু অনলি SHM এর তো বেগ বোঝাচ্ছে। তো এটা SHM এর বেগ, বা এই তরঙ্গ গতির ক্ষেত্রে কণার বেগের সমীকরণ হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে এটা তোমরা নোট করে নাও, মুছছি। তাহলে আমরা এটা পেলাম, হলো। এবার এই সমীকরণকে, এটা আছে তো ওমেগা, আমি এটা নিলাম সামনে, তাহলে ওমেগা এ, একই ব্যাপার। এবার এই সমীকরণকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, সময় সাপেক্ষে, মানে ডি অফ ডিটি কত হবে, ডি ওয়াই বাই ডিটি। মানে এই সমীকরণকে আবার আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, মানে একে আমরা বলি ডবল ডিফারেন্সিয়েট করব। সেম, তাহলে ডি অফ ডিটি কত হবে, ওমেগা এ ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স হলো। তাহলে এটাকে করলে কত হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু, এবার একে যদি করা হয় ডিফারেন্সিয়েট, তাহলে ওমেগা এ কি, ওমেগা এ হচ্ছে কনস্ট্যান্ট, আর হয়ে গেল এটা ওমেগা এ কনস্ট্যান্ট বাইরে আসলো, আর কস ওমেগা টি মাইনাস কে এক্স, এই কস ওমেগা টি মাইনাস কে এক্স কে করলে কত হবে, কস কে করলে কত হয় মাইনাস, তাহলে মাইনাস সাইন ওমেগা টি মাইনাস
কে এক্স, এটা হলো কার কসের। এবার এই যে ভিতরে কে আছে, ভিতরে আবার আছে ওমেগা টি মাইনাস কে এক্স, কারণ এই অ্যাঙ্গেলও আবার সময় ঢুকে আছে। তাহলে এই অ্যাঙ্গেলকে আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ওমেগা। তাহলে ওমেগা আসলে সামনে, তাহলে এটাকে কি লিখবো আমরা, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু হবে মাইনাস এর সামনে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ক্লিয়ার? এবার যদি দেখো আবার সেম দেখো, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মানে কি ওয়াই, তাহলে এটা মানে কি লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এবং 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 অ্যাকচুয়ালি এটা করা বলতে কি বোঝায়, বেগকে আবার ডিফারেন্সিয়েট করা, তাই তো, ডি অফ ডিটি ডি ওয়াই বাই ডিটি, মানে আবার এটা বলতে কি বোঝায় ভি, তো তাহলে ডি অফ ডিটি ভি, তাহলে এটা মানে কি আবার ওই কণার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, মানে কে ত্বরণ, কার ত্বরণ, কার ত্বরণ, কণার ত্বরণ, কোন কণা, এখানে এক্স ফিক্স করে দিয়েছি, তাহলে এক্স ফিক্স করে দেওয়া মানে একটা পার্টিকুলার কণার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে এখানে কি ওই এসএইচএম এর কি ত্বরণ বোঝাচ্ছে, কেন, যখনই এক্স ফিক্স করলাম তখন কণা ফিক্স করলাম, তাহলে ওই কণা কি সময়ের সাপেক্ষে শুধু আপ অ্যান্ড ডাউন করছে, মানে ওই কণা শুধু এসএইচএম করছে, তাহলে ওই এক্স ফিক্স রেখে কণার বেগ মানে এসএইচএম এর বেগ, আর এক্স ফিক্স রেখে কণার ত্বরণ মানে এসএইচএম এর তো ত্বরণ। এই যে তোমরা জানো তো যে এসএইচএম এর কণার ত্বরণ কত হয়, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এই তো। তাহলে কণার ত্বরণ মানে অ্যাকচুয়ালি এক্স ফিক্স রেখে কণার ত্বরণ বলতে কি বোঝায়, অনলি এসএইচএম এর ত্বরণ। ক্লিয়ার? তাহলে তোমরা এটাকেও নোট করে নাও। তাহলে এক্স ফিক্স রেখে কণার বেগ বা এক্স ফিক্স রেখে কণার ত্বরণ বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি এসএইচএম এর বেগ বা এসএইচএম এর ত্বরণ বোঝায়। ক্লিয়ার? তাহলে আমাদের মেনলি লাগবে কোনটা, আমাদের লাগবে এই সমীকরণ লাগবে, এটা লাগবে একটা, আর আমাদের লাগবে এই সমীকরণটা, এই দুটো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তাহলে কি হলো একটা, তাহলে একটা পেলাম ডি ওয়াই বাই ডিটি পেলাম, একটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার পেলাম। তাহলে এটাকে আমরা পাশে লিখছি, কারণ এটাও লাগবে, এই দুটো পেলাম। ঠিক আছে, এগুলো সব নোট করে নাও। তাহলে আমরা অলরেডি কি পেয়ে গেছি, যে dy বাই ডিটি ইকুয়ালস টু পেয়েছি ওমেগা ইন্টু এ ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স, আমরা এটা পেয়েছি একটা, আর আরেকটা কি পেয়েছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়েছি মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আমরা এটা পেয়েছি একটা। এই দুটা সমীকরণ আমাদের লাগবে পরে, ফলে এটাকে বক্স করে রাখলাম। এটাকে নাম দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। হলো, আবার করব এগেন, কেন আমাকে মেনলি আমরা বার করব কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক এবং তরঙ্গের অবকল সমীকরণ। আবার y ইকুয়ালস টু কত হয়, a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আমরা জানি এটা আমাদের তরঙ্গের সমীকরণ। আবার এই পৌরামী তরঙ্গকে এবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। এবার এখানে টাইমটা ফিক্সড, এবার এখানে টাইমটা কনস্ট্যান্ট রেখে দিয়ে এবার আমরা এক্স এর রেসপেক্টে একে এবার ডিফারেন্সিয়েট করব। তাহলে কত হবে, dy বাই ডিএক্স ইকুয়ালস টু হবে কত, তাহলে এখানে এ তো কনস্ট্যান্ট থাকছেই, প্লাস এই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এই সমীকরণকে ডিফারেন্সিয়েট করলে কত হবে,
cos ওমেগা টি মাইনাস কে এক্স। এবং তাই যেহেতু এবার এই সমীকরণকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এবার এই যে ভিতরে যে আছে ওমেগা টি মাইনাস কে এক্স, এই সমীকরণকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? কেন এখানে এবার সময় ফিক্সড, সময় কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি সময় কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? সময় কনস্ট্যান্ট মানে সময় কি করে করবো কনস্ট্যান্ট, সময় কনস্ট্যান্ট করবো কি করে? অ্যাকচুয়ালি এটা ওয়াই এক্স, সময় কনস্ট্যান্ট করা মানে কি? সময় কনস্ট্যান্ট অবশ্যই একবার সময়, স্যার সময় কনস্ট্যান্ট করবো কি করে? সময় তো ও নিজের তাগিদ চলছে, সময় কনস্ট্যান্ট কি করবো? সময় কনস্ট্যান্ট যেমন দেখবে যদি তোমরা কোথাও ঘুরতে যাও, ঘুরতে গেলে যখন আমরা কোথাও ছবি তুলি, দেখবে বিভিন্ন মোবাইল বা বিভিন্ন ক্যামেরার নিচের দিকে, কোনো একটা মোবাইল বা কোনো ক্যামেরার স্ক্রিনে এই নিচের দিকে লেখা থাকে টাইম অ্যান্ড ডেট। হয়তো অন্য বিভিন্ন ক্যামেরা থাকে, যা বিভিন্ন ক্যামেরার সেটিংস আলাদা, কেউ সেটিং করে রাখলে সেক্ষেত্রে কি বিভিন্ন ক্যামেরার ক্ষেত্রে এই সামনে উঠে যে তুমি কত তারিখে এবং কোন সময়ে তুমি সেই ছবি তুলবে। তার মানে তুমি ঘুরতে গেলে এবং তোমার কাছে এমন ক্যামেরা বা এমন মোবাইল আছে, তুমি যার সাহায্যে ছবি তুললে ওই ছবিতে এখানে টাইম এবং ডেটটা ফিক্সড হয়ে গেল। তার মানে কি তুমি যখনই ছবি তুললে, তার মানে কি এখন হয়তো বাজে 12টা, তার মানে ওই 12টার সময় 12টা এই টাইমে এই ছবি এই ফ্রেমের মধ্যে যতগুলো লোক ছিল বা যে কেউ যে কাজ করছিল, তাহলে ওই সময় কি এই সময় প্রত্যেকটা কণা ফিক্সড হয়ে গেল। যে অ্যাকচুয়ালি সময় ফিক্স করা মানে সময়কে আমরা কখনো ফিক্স করতে পারবো না, কিন্তু সময়কে ফিক্স করা বলতে কি বোঝায়? শুধু ছবি তুলতে হবে। যদি আমরা ছবি তুলে নিই তবে ওই সময়ে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা কণা কি হয়ে গেল ফিক্সড, মানে ওই মানুষটা বা ওই কণাটা ওই টাইমে ফিক্সড হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এবার সেকেন্ড ক্ষেত্রে আমরা এই ওয়াইকে ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে, যেখানে টাইমটা কনস্ট্যান্ট। টাইমটা কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? যে অ্যাকচুয়ালি আমরা কোনো যখন ওয়েভ ফর্ম করছি তখন সেটা ছবি তুলে নিয়েছি। ছবি তুললে এই কণা কি এখানে উঠে গিয়ে ওখানে ফিক্সড হয়ে গেছে। কারণ যদি সময় যদি কনস্ট্যান্ট না করি তাহলে ও তো শুধু আপ অ্যান্ড ডাউন করবে। তাই সময় কনস্ট্যান্ট মানে সময় কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? শুধু ছবি তুলে নিয়েছি, তাই ছবি তুললে ওই কণাটা এখানে ফিক্সড হয়ে গেছে, মানে ওই টাইমে ওই কণার সরণটা এখানে ফিক্সড, মানে টাইমও তাহলে এক্স, তার মানে কি শুধুমাত্র এই এক্স এর ক্ষেত্রে তাহলে এই এক্স এর ক্ষেত্রে এই টাইমটা ফিক্সড। আবার এই কণার ক্ষেত্রে এক্স আলাদা, বাট ওই কি সেম টাইমে কণা সরণ এটা। আবার এই এক্স এর ক্ষেত্রে এই কণা এখানে, তার মানে সময় ফিক্সড, মানে কি ওই টাইমে এই কণা এখানে, এই কণা এখানে, এই কণা, মানে ওই টাইমে তাহলে সেম কি টাইমে প্রত্যেকটা কণার কি সরণটা চেঞ্জ হচ্ছে, কিন্তু টাইম ফিক্সড। মানে কি যে টাইম ফিক্সড কিন্তু সরণ চেঞ্জ হচ্ছে, মানে এই কণা এই সরণে আছে, এই কণা এই সরণে আছে, এই কণা এই সরণে আছে, কিন্তু তাহলে প্রত্যেকটা কণা কি সরণ আলাদা। কেন? এখানে এক্সটা কি ভেরিয়েবল বা টাইম কনস্ট্যান্ট মানে কি তাহলে সেম টাইমে এই অবস্থায় থাকা কণা এখানে আছে, ওই টাইমে এই অবস্থায় থাকা কণা এখানে আছে, ওই টাইমে এই অবস্থায় থাকা কণার সরণ এটা আছে। মানে অ্যাকচুয়ালি টাইম কনস্ট্যান্ট রেখে ওয়াই চেঞ্জ হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাই তো না? দেখো ওয়াই চেঞ্জ, দেখো এই ওয়াই এই কণার সরণ এটা, যে এই এক্সে এই কণার সরণ এটা, আবার এই এক্সে এই কণার সরণ এটা, এবং এই এক্সে এই কণার সরণ এটা। তাই দেখো তাহলে কি তাহলে এবার কণার সরণটা কি সেম, এখানে কণার সরণটা চেঞ্জ হচ্ছে কিন্তু কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। কণার সরণটা চেঞ্জ হচ্ছে বাট কিসের? এক্স এর রেসপেক্টে, কিন্তু সময় কনস্ট্যান্ট থাকার জন্য এই এক্স এর যে কণার সরণটা ওয়াই, তাহলে ওই টাইমে সেম মানে টি কনস্ট্যান্ট মানে সেম টাইমে এক্স এ থাকা কণা এতটা আছে, এই এক্স এ থাকা কণা এতটা আছে, এবং এই এক্স এ থাকা কণা এতটা আছে। মানে দেখো তাহলে এক্স চেঞ্জ করার জন্য ওয়াই চেঞ্জ করছে, তার মানে কি
কণার সরণ চেঞ্জ হচ্ছে এক্স এর রেসপেক্টে, কণার সরণ চেঞ্জ করছে, এক্স চেঞ্জ করলে কণার সরণ চেঞ্জ করছে, কিন্তু এখানে টাইমটা কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট মানে তার ছবি তুলে নিয়েছি, তাহলে সেম টাইমে এই কণা এতটা আছে, এই কণা এতটা আছে, এবং এই সরণ থাকা কণা এতটা আছে। তাহলে এখানে কিন্তু টাইম কনস্ট্যান্ট, তাই টাইম কনস্ট্যান্ট রেখে এক্স ও ওয়াই এর মধ্যে যে পাবো গ্রাফ, ওটা কিন্তু ওয়েভের গ্রাফ। ওয়েভ কেন? এখানে কিন্তু একাধিক এসএইচএম করছে, মানে একাধিক কণা আছে, কিন্তু যেটা বললাম আগেরটা এক্স কনস্ট্যান্ট রেখে সময়ের সাপেক্ষে ওয়াই চেঞ্জ, মনে বুঝো, এক্স কনস্ট্যান্ট রেখে সময়ের সাপেক্ষে ওয়াই চেঞ্জ, তার মানে কি ওটা এসএইচএম। আগেরটা যেটা করলাম আগেরটা যে এক্স ফিক্স রেখে সময়ের সাপেক্ষে ওয়াই চেঞ্জ, মানে ওটা এসএইচএম। কিন্তু এখানে কিন্তু সময় ফিক্স রেখে এক্স এর সাপেক্ষে ওয়াই চেঞ্জ, এটা কিন্তু ওয়েভ। কেন? সময় ফিক্স রেখে এক্স চেঞ্জ করে ওয়াই চেঞ্জ, এটা কিন্তু ওয়েভ। কেন? এখানে কিন্তু যেহেতু এক্স চেঞ্জ করছে ফলে ওয়াই চেঞ্জ করছে, মানে কি এবার এক্স এর চেঞ্জের সাপেক্ষে ওয়াই চেঞ্জ, তাহলে এখানে কিন্তু কণা একটা না, এক্স চেঞ্জ করা মানে কি এক্সট্রা চেঞ্জ করা মানে কণা চেঞ্জ করা, তার মানে এখানে একাধিক কণা বোঝানো, তাহলে এটা কিন্তু ওয়েভ। আবার বলছি, এক্স ফিক্স রেখে সময়ের সাপেক্ষে কণার সরণ মানে এসএইচএম। আর এখানে কি বোঝাচ্ছে যে সময় কনস্ট্যান্ট রেখে এক্স চেঞ্জের ফলে ওয়াই পরিবর্তন, এটা কিন্তু হচ্ছে একাধিক কণা সরণ, মানে কি এটা কিন্তু ওয়েভ বোঝায়। তাহলে সময় ফিক্স করা মানে সময় ফিক্সড আমরা কি করে করব? জাস্ট আমি এখানে দড়ি কি করছি আন্দোলন, যদি ছবিতে নাও তাহলে ওই টাইমে এই কণা এখানে, ওই কণা এখানে, এই কণা এখানে, তাহলে কি সময় ফিক্স করে দিয়ে এক্স চেঞ্জে ওয়াই চেঞ্জ হচ্ছে, মানে এখানে একাধিক কণা বোঝাচ্ছে, ফলে এটা কিন্তু এসএইচএম। তাহলে এবার ডিটি ওমেগা টি মাইনাস কে এক্স, একে ডিফারেন্সিয়েট করলে কার সাথে করব? সময় স্থির রেখে এক্স এর সাপেক্ষে ওয়াই চেঞ্জ, তাহলে এখানে যদি এক্স এর সাপেক্ষে হচ্ছে তাহলে কত হবে? মাইনাস কে হবে, কারণ ওমেগা কি কনস্ট্যান্ট মানে 0, আর মাইনাস কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে? মাইনাস কে। ক্লিয়ার? তার মানে ওয়াই কে আমরা ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে এ কনস্ট্যান্ট, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স একে করলে কত হবে? কস ওমেগা টি মাইনাস কে এক্স। এবারে ভিতরটাকে করলে কত হবে? মাইনাস কে, তাহলে মাইনাস কে। এটা হলো ডিওয়াই বাই ডিএক্স। এটাকেও বক্স করে দাও, এটাকে বক্স করে দাও, এবং বক্স করে দিয়ে একে নাম দিয়ে দাও ইকুয়েশন 3। এবার এই সমীকরণকে আবার ডিফারেন্সিয়েট করো, ডি অফ ডিএক্স, মানে একে আমরা আবার করব ডিফারেন্সিয়েট, একে আমরা আবার করব ডিফারেন্সিয়েট, যে dy অফ dx একে আবার করব d অফ dx দিয়ে করব ডিফারেন্স, মানে এই সমীকরণ আবার করব x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে কত হবে? d অফ dx মাইনাস k ইনটু a ইনটু cos ওমেগা t মাইনাস k x, এটা তাহলে এটা করলে কত হবে? d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়ালস টু হবে, তাহলে কি মাইনাস k কি মাইনাস কে এ কনস্ট্যান্ট। এবার এই যে cos ওমেগা টি মাইনাস কে এক্স, একে ডিফারেন্সিয়েট করলে কত হবে? cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন, তাহলে কি তাহলে কত হবে? মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আবার করব ভিতরটাকে, এই ওমেগা টি মাইনাস কে এক্স কে এক্স এর সাপেক্ষে, এটা এক্স, হ্যাঁ, ওমেগা টি মাইনাস কে এক্স কে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার মাইনাস কি হবে। এই এখানে করে দিয়েছি, তাহলে কি হলো? যেটা বাড়ালো ওকে আবার আমরা করব ডবল ডিফারেন্সিয়েট, তাহলে মাইনাস কে কনস্ট্যান্ট বাইরে আসলো, cos ওমেগা টি মাইনাস কে এক্স একে করলে কত হবে? মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হলো, cos কে করলাম হলো মাইনাস সাইন হলো, আর ভিতরটাকে করলে কত হবে? মাইনাস কে। তাহলে এই মাইনাস মাইনাস প্লাস,
আবার প্লাস মাইনাস মাইনাস, তার মানে কি আলটিমেটলি এটা মাইনাসই থাকবে। তা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত হবে, মাইনাস কে স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা ইকুয়েশন 4 নাম দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে আবার কি পেয়েছি, dy বাই dx কত, মাইনাস কে ইন্টু এ ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স, এটা পেয়েছি। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ নাম দিয়েছি। আবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা আমরা পেয়েছি মাইনাস কে স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা হচ্ছে ইকুয়েশন 4। হলো? তাহলে এবার আমরা এই 4টা পেলাম, একটা ডি ওয়াই বাই ডিটি, একটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, একটা ডি ওয়াই বাই ডিএক্স, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এবার আমরা মেন আগে করবো হচ্ছে কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক। কণার বেগ ও তরঙ্গের কণার বেগ ও তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক। দেখো এখানে এবার 1 আর 3 ভাগ করে দাও, 1 ভাগ 3 করো। তাহলে 1 কত আছে, dy বাই dt বাই কত হবে, বাই হচ্ছে dy বাই dx। dy বাই dt মানে কত আছে, ওমেগা ইন্টু এ ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স বাই dy বাই dx কত আছে, মাইনাস কে ইন্টু এ ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এ কাটলো, কস এবং কস কাটলো, তাহলে কে থাকছে অনলি dy বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা বাই কে ইন্টু এটাকে বজ্রগ্রহণ করে উপরে উঠালাম, তাহলে dy বাই ডিএক্স। এই ওমেগা বাই কে, ওমেগা বাই কে বলতে কি বোঝায়, তোমাদের আগের ক্লাসে বলা হয়েছে, এই ওমেগা বাই কে মানে বোঝায় ক্যাপিটাল ভি। হ্যাঁ, এই ক্যাপিটাল ভি বলতে কি বোঝায়, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। ওমেগা বাই ক্যাপিটাল কে, ওমেগা বাই ক্যাপিটাল কে, এটা বলতে কি বোঝায়, ক্যাপিটাল ভি মানেই তরঙ্গের বেগ। তাহলে এই dy বাই ডিটি কত হবে, মাইনাস ক্যাপিটাল ভি ইন্টু dy বাই ডিএক্স। এবার দেখো এই dy বাই ডিটি মানে কি, dy বাই ডিটি মানে কি, dy বাই ডিটি মানেই তো স্মল ভি। কেন, dy বাই ডিটি মানে সময়ের সাপেক্ষে কণার সরণের পরিবর্তনের হার, তাই তো, সময়ের সাপেক্ষে, সময়ের dy বাই ডিটি মানে সময়ের সাপেক্ষে কণার সরণের পরিবর্তনের হার, মানে কি স্মল ভি, আমরা আগে করলাম। তাহলে স্মল ভি ইকুয়ালস টু হবে মাইনাস ক্যাপিটাল ভি ইন্টু dy বাই ডিএক্স। এটাকেই আমরা কি বলি, কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক। তোমার এটা বোর্ড এক্সামে আসে যে কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক, এবং তোমাদের এটাও পরীক্ষায় আসে যে কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে পার্থক্য কি। কি পার্থক্য, কণার প্রথম পার্থক্য হচ্ছে কণার বেগ আছে কিন্তু কণাগুলো কোনো স্থানচ্যুত করে না,
কিন্তু তরঙ্গের বেগ আছে যা এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হয়। তাই প্রথম পার্থক্য কি বললাম, কণার বেগ আছে কিন্তু যা কোনো স্থানচ্যুত করে না, কার ক্ষেত্রে, তির্যক তরঙ্গের ক্ষেত্রে। আর তরঙ্গর বেগ আছে যা এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হয়। তরঙ্গ অগ্রসর হওয়া বলতে কি বোঝায়, শক্তি অগ্রসর হওয়া, মানে ডিস্টারবেন্স থেকে অগ্রসর হওয়ার শক্তি রূপে। তাহলে কণার বেগ আছে এবং যা অগ্রসর হয় না, কোনো স্থানচ্যুত হয় না। আর তরঙ্গের বেগ আছে যা অগ্রসর হয় ডিস্টারবেন্স হিসাবে, মানে শক্তিটা যাচ্ছে। সেকেন্ড, তরঙ্গের বেগ হচ্ছে পরিবর্তনশীল, মানে প্রথমে কি যখন উপরে উঠছে আস্তে আস্তে কমছে, তো নামছে আস্তে আস্তে বাড়ছে বাড়ছে বাড়ছে, y0 তে ম্যাক্সিমাম, তাহলে আবার নিচে নামছে মানে কমছে, আবার উপরে উঠছে বাড়ছে। মানে কণার বেগ হচ্ছে পরিবর্তনশীল, কমতে বাড়তে পারে, কিন্তু এই তরঙ্গের বেগ কি হচ্ছে একটা কনস্ট্যান্ট। কণার বেগ হচ্ছে পরিবর্তনশীল আর তরঙ্গের বেগ হচ্ছে কনস্ট্যান্ট। তারপর হচ্ছে কণার তির্যক তরঙ্গের ক্ষেত্রে, কণার বেগ এবং তরঙ্গের বেগ হচ্ছে পরস্পর সমকোণে থাকে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কণার বেগ এবং তরঙ্গের বেগ হচ্ছে সমান্তরাল। তোমার এটা পরীক্ষাতে আসে। তাহলে কণার বেগ এবং তরঙ্গের বেগ হয়ে গেল, এটা হচ্ছে সম্পর্ক, সঙ্গে বললাম পার্থক্য। কণার বেগ কিন্তু আলাদা, কণার বেগ শুধু আপ অ্যান্ড ডাউন তির্যকের ক্ষেত্রে, আর যদি বলি অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে শুধু রাইট টু লেফট বা লেফট টু রাইট, কিন্তু তরঙ্গ কিন্তু আগাচ্ছে। কণা আলাদা আর তরঙ্গ আলাদা। কণার বেগ মান কমতে বাড়তে পারে, কিন্তু তরঙ্গের বেগ হচ্ছে কনস্ট্যান্ট। তরঙ্গের বেগ অবশ্যই হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো শুধু আপ অ্যান্ড ডাউন বা রাইট টু লেফট করে, স্থানচ্যুত হয় না। ক্লিয়ার? এটা নোট করো। নেক্সট তাহলে আমাদের হচ্ছে চল তরঙ্গের অবকল সমীকরণ। চল তরঙ্গের অবকল সমীকরণ। দেখো এবার এখানে তোমরা এবার দুই নাম্বার ইকুয়েশন ভাগ করে দাও 4 নাম্বার ইকুয়েশন, 2/4 ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বাই করা আছে মাইনাস কে স্কোয়ার ইন্টু এ মাইনাস কে স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। মাইনাস মাইনাস কাটলো, এ কাটলো, সাইন সাইন কাটলো, তাহলে কি থাকছে, যদি বজ্রদান করে দাও তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওমেগা বাই কে তার হোল স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আবার সেম এই ওমেগা বাই কে বলতে কি বোঝায়, ক্যাপিটাল ভি। এই ওমেগা বাই কে বলতে কি বোঝায়, ক্যাপিটাল ভি। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার কত হবে, ইকুয়ালস টু ক্যাপিটাল ভি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার। এটাকে আমরা কি বলবো, চল তরঙ্গের অবকল সমীকরণ। তার মানে যে আবার যদি বলি যে কোনো কণার গতি যদি এই অবকল সমীকরণ মেনে চলে, তাকেই আমরা বলবো যে ওই কণা অবশ্যই চল তরঙ্গ রূপে যাচ্ছে, মানে অ্যাজ এ ওয়েভ হিসেবে যাচ্ছে। এটা আমাদের চল তরঙ্গের সমীকরণ। এবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে তোমরা কি জানো, ওয়েভ মানে কি? ওয়েভ মানে একাধিক কণার এসএইচএম, কিন্তু একটি কণার এসএইচএম কিন্তু কখনোই ওয়েভ বোঝায় না। কি বললাম, যে একাধিক কণার এসএইচএম করা মানে একটা ওয়েভ যাওয়া, কিন্তু একটি
একটি মাত্র কণার SHM কিন্তু ওয়েভ না। আমরা ওটাই এবার প্রমাণ করাবো যে একটি কণার SHM কখনো ওয়েভ না। যদি বলে তাহলে একটি কণার SHM মানে একটি কণার সিম্পল হারমোনিক মোশন, একটি কণার SHM কখনোই ওয়েভ নয়। দেখো, একটি কণার SHM মানে অ্যাকচুয়ালি SHM এর সংকেত, মানে SHM এর সমীকরণ কি হয়, y ইকুয়ালস টু হয় a sin ওমেগা টি সরি এটা হয়। কেন? একটি কণার SHM, তাহলে SHM এর সমীকরণ কি হয়, y ইকুয়ালস টু a sin ওমেগা টি। তাহলে একে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, dy বাই ডিটি কত হবে, ওমেগা a cos ওমেগা টি। হলো তো হলো। আবার ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি। তাহলে এটা আমাদের একটি মাত্র কণার SHM এর ইকুয়েশন, y ইকুয়ালস টু a sin ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার পেয়ে গেলাম। এবার এই সমীকরণ থেকেই কি আমরা যদি বার করতে চাই dy বাই dx কত হবে, দেখো তো এই সমীকরণ থেকে dy বাই dx কত হবে, 0। কেন? কারণ এখানে কিন্তু কোনো x রাশি নাই। তাহলে এই সমীকরণটি অনলি একটি মাত্র কণা, একটি মাত্র সিঙ্গেল কণার SHM, তাহলে এখানে কোনো x রাশি নাই। তাহলে এই সমীকরণকে dy বাই dx কত হবে, 0 হবে। তার মানে এই একটি কণার SHM এর যা ইকুয়েশন, এই ইকুয়েশন কিন্তু কখনোই চলতরঙ্গের অবকল সমীকরণকে স্যাটিসফাই করছে না। সেই জন্য আমরা কখনোই বলবো না যে একটি কণার SHM কখনোই ওয়েভ নয়, আমরা কখনো বলতে পারবো না। কেন? কারণ চলতরঙ্গের অবকল সমীকরণ এটা, যেই সব কণার সমীকরণ এই অবকল সমীকরণ মেনে চলবে তারাই SHM, তারাই তরঙ্গ। তাহলে কোনো কণার গতিকে তরঙ্গ কখন বলবো, যদি সেই কণার গতি অবকল সমীকরণ এটাকে মানে। তাই দেখো, তাহলে এখানে এই একটি কণা যদি SHM গতি নিয়ে চলে, তবে SHM কণার গতির যে সমীকরণ সেটা কিন্তু চলতরঙ্গের অবকল সমীকরণ কখনোই স্যাটিসফাই করছে না। সেই জন্য একটি মাত্র কণার SHM মানে কিন্তু ওয়েভ না। একাধিক কণার SHM মানে ওয়েভ, একটি কণার SHM কখনোই চলতরঙ্গের অবকল সমীকরণকে মানছে না। বলে একটি কণার SHM কখনোই কিন্তু ওয়েভ না, বা একটি কণার SHM কখনোই ওয়েভ তৈরি করতে পারে না। এটা দেখো ক্লিয়ার। তাহলে কি পড়ানো হলো, যে অ্যাকচুয়ালি মেন কণার বেগ, তরঙ্গের বেগ, এবং মেন বলা হলো যখন আমরা x ফিক্সড রেখে সময় সাপেক্ষে y চেঞ্জ করব, মানে y পরিবর্তনটা, তখন কি SHM করছে। আর যখন সময় ফিক্সড রেখে x এর পরিবর্তনে y পরিবর্তন, তখন কি, তখন সময় ফিক্সড, তাহলে বিভিন্ন x এর জন্য বিভিন্ন y, তাহলে সেখানে কণা একটা না একাধিক কণা আছে, তাহলে এটা মানে বলতে কি বোঝায়, ওয়েভ। তাহলে আবার বলছি, খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা আমাদের পরবর্তী ক্লাসেও কাজে লাগবে, নেক্সট ক্লাসে আমাদের কাজে লাগবে, যে t পরিবর্তন করছে কিন্তু x ফিক্সড মানে SHM, আর যদি সময় ফিক্সড থেকে যদি x পরিবর্তন করে সেটা কিন্তু ওয়েভ, মানে একাধিক কণা বোঝাচ্ছে। কণার বেগ হলো, কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক হলো, এবং সঙ্গে আমাদের চলতরঙ্গের অবকল সমীকরণ পেলাম, এবং দেখালাম যে একটি কণার SHM কখনোই ওয়েভ তৈরি করতে পারে না। তাহলে আজকের ক্লাসটা আশা করি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে, এবং দেখা হচ্ছে নেক্সট একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।